বিগত 15 বছরের যে একদলীয় শাসন, অলিখিত বাকশাল, সেই বাকশালের শাসনের ফলশ্রুতিতে বাংলাদেশের মানুষ আজ নির্যাতিত। আজকে বাংলাদেশের মানুষের তাদের বেঁচে থাকার অধিকার নাই, তাদের ভোটের অধিকার নাই, তাদের মানবাধিকার নেই, এখানে নারীর অধিকার নেই, এখানে শিশুর নেই, এখানে শ্রমিকের অধিকার নেই। আমি আজকে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র। গণতন্ত্রের জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে তাদের মুখে ছেড়ে দিয়েছে। আজকে আমরা আসুন গোলামা দলের প্রতি নতুন করে পুনর্গঠিত গোলামা দলের প্রতি আমি আহ্বান শহীদ জিয়ার আদর্শে আমরা সামনের দিকে এগিয়ে যাই। কেমন ঢুকতেছে রাজনীতি করছে আজকে রাজপ্রতিনিধি সংগ্রাম, সেটা হচ্ছে একটা পরিবর্তন। বাংলাদেশে একদলীয় শাসন, বাংলাদেশের মানুষ একদলীয় শাসন। তারা ভোটের অধিকার চায়, তারা কথা বলার অধিকার চায়, এবং সেই কারণে তারা বেঁচে থাকার অধিকার চায়। তারা অর্থনীতির একটি ন্যূনতম সাম্য, সেই অধিকার তারা ফিরে পেতে চায়। এদেশের দরিদ্র মানুষের লক্ষ লক্ষ কোটি টাকা এই সরকার আজকে বিদেশে পাচার করছে। সরকার এদেশের গণতন্ত্রের পরিবর্তে একটি অলিগার্কি সৃষ্টি করে তাদের আশীর্বাদ মুষ্টিমেয় কয়েকজনের হাতে এই দেশের এই অবস্থা থেকে বাংলাদেশের 18 কোটি মানুষকে বের হয়ে আসতে হবে। এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। সেই কারণে আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো এবং গোলামা দলের আহ্বান জানাবো যে বাংলাদেশের জনগণের যে হৃদয়ের কথা, সেটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রকে আপনাদের ভবিষ্যৎকে আমি আহ্বান জানাবো। আপনারা সেই আদর্শে আপনারা কাজ এই হুজুর একটু এই যে একটু কম পিছাইতে একটু পিছান না ভাই। বলার কিছু নেই। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সেটা সরকার বলছে, কিন্তু এদেশের মানুষ তো বলেনি যে কেউ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তারা তো প্রকাশ্যে বলেছে যে এই সরকার একদলীয় গণতান্ত্রিক সরকার। এখানে 7ই জানুয়ারি নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে, সেই প্রহসনের নির্বাচনে কোনো জনপ্রতিনিধি নির্বাচিত হয়নি। আওয়ামী লীগ সরকার ঢাকায় বসে কোন সিটে কাকে এমপি বানাবে, সেই প্রতিনিধিগুলো আজকে এমপি বলে নিজেদের জাহির করছে। সেই এমপিদের দ্বারা আজকে একটি জনপ্রতিনিধিত্বহীন সরকার গঠিত হয়েছে। ষড়যন্ত্রের কথা প্রথম আসছে কেন? সরকার ষড়যন্ত্রের কথা কেন বলছে? সরকার জনগণকে ভয় পায়, সেটাই কি কারণ? আজকে জনগণ যা বলেছে সেটা প্রকাশ করেছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য শত শত বছর ধরে আন্দোলন করেছে। তারা পরাক্রমশালী মুঘল সাম্রাজ্যের অধীনতা করতে বাংলাদেশের মানুষ তারা স্বাধীনতার জন্য প্রিয়, স্বাধীনতার চেতনায় তারা চিরদিন তারা রাজপথে যে কোনো স্বৈরাচারী অত্যাচারী সরকার আমরা তো সে কথাই বলছি। ষড়যন্ত্রের প্রশ্ন কেন আসবে? বাম ডান মধ্য সবাই তো প্রকাশ্যে বলছে যে এই সরকার বাংলাদেশ এখানে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে। এদেশের বিচার বিভাগ দেখুন, এদেশের জাতীয় সংসদ দেখুন, এদেশের নির্বাচন ব্যবস্থা দেখুন, এদেশের সিভিল প্রশাসন দেখুন, এদেশের পুলিশ প্রশাসন দেখুন, এদেশের বিচার সরকার প্রকাশ্যে এই অপরাধ করে গিয়েছে। বাংলাদেশের 18 কোটি মানুষ দান প্রকাশ্যে বলছে যে বাংলাদেশে